আচার দেখে যদি জিভে জল না আসে তাহলে সেটা কিসের আচার হলো? আমার এই আচার দেখে বন্ধুরা কার কার জিভে জল এসেছে অবশ্যই সত্যি কথাটা কমেন্টে জানিয়ে যাও। আমার তো টক কিছু দেখলেই জিভে জল চলে আসে। যাই হোক, সবাই তো আর আমার মতো না। আজকে আমি 2 ধরনের আচার বানিয়ে নিব। আর মনের মতো আমগুলা পেলাম না, আমগুলা একটু পাকা পাকা ছিল, আমগুলা কাঁচা কাঁচা হলে আচারটা অনেক মজার হয়। তো যাই পেয়েছি তাই আলহামদুলিল্লাহ। এখন যে আমগুলা কাটতেছি এগুলা দিয়ে আমি একটা সাধারণ আচারই বানিয়ে নিব, যার জন্য নিয়েছি আমি 4 কেজি পরিমাণ আম। আসলে আচার টাচার বানালে একটু বেশি বানালে আমার জন্য পুষে, সবারই একটু একটু দিয়ে পরে আমি সব খাইয়ে নিতে পারি। তো এখানে আমি সবগুলো আম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম গুটু শুকনো মরিচ ও গুটু পাঁচফোড়ন। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম রসুন বাটাটা একটু ভালো করে ভাজতে হবে, যেন কোনোভাবে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এখন রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব সে আমগুলো। একটা জিনিস খেয়াল করে দেখছেন, ভিডিও বানাবো তা আমের টুকরো একটা ছিলার বাকি আছে। আমি কেমন মানুষ। যাই হোক, এখন আমগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন শুধু নাড়াচাড়া। বিশ্বের 1 নাম্বার রেসিপি, যেটা আপনাকে নাড়তে হবে, নাড়ার কোনো বিকল্প নাই। আপনি যদি নাড়াচাড়ার মধ্যে একটু দুর্বল হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করব আচার আপনি বানাইতেই যায়েন না, কারণ আচার যদি ঠিকভাবে না নাড়তে পারেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর একবার যদি আচার নিচে লেগে যায় তাহলে কিন্তু সেই আচারটা আর পারফেক্ট হয় না। আচারটা অনেকটাই ঘন হয়ে আসছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 কেজি আমের মধ্যে 1.5 কেজির মতো চিনি দিয়েছি। এই পর্যায়ে আরো ভালো করে নাড়তে হবে যেন চিনিটা ঠিকঠাক ভাবে মিশে, চিনিটা যেন নিচে লেগে না যায়। এখন আপনি যার উপরে বেশি রাখ তার কথা মনে করে একটু জোরে জোরে নাড়বেন। এখনই কিন্তু আচারটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু পানিটা অনেকটাই কমে আসছে। দেখুন আচারটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। ফাইনালি আমার আচারটা হয়েই গেছে। আপনাদের আচারটা এরকম এত মজার এত ইয়াম্মি হবে যদি আমার মতো এরকম ধৈর্য ধরে নাড়তে পারেন। ভালো করে নাড়তে না পারলে কিন্তু পারফেক্ট আচারটা হয় না। আমার আচারটা একদম ঠিকঠাক হয়েছে, যেটা আপনারা না খেলে দেখে বুঝবেন না। এখন বানিয়ে নিব ভিন্ন ধরনের আচার, যেটা আমি জীবনের প্রথম বানাচ্ছি আরেকজনের কাছ থেকে শিখে। এটা হচ্ছে আমের কাঁচা মরিচের আচার। এটা আমি আসলে আমার জীবনেও খাইনি, তো আজকে ট্রাই করব। আমি যেটা শুনি সেটা বানানোর চেষ্টা করি, বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আসলে কোনটা কেমন লাগে সেটাও একটা মেয়ে মানুষ হিসেবে জানার দরকার আছে, যেহেতু আমরা রান্না করি। তো 4টা আম আমি ছাল সহ কেটে নিয়েছি। এখানে আমি আচারের জন্য জিরা, মুড়ি ও ধনিয়া ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে বেটে নিয়েছি, বেশি একটা গুঁড়ো করা যাবে না, ঠিক এরকম হলেই হবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, যেহেতু আম কম চিনিটাও কম দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4টা তেজপাতা, দিয়ে দিলাম সে কাটা কাঁচামরিচগুলো, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম সে আমগুলো দিয়ে আবার নাড়তে থাকবো। এটা বেশি একটা নাড়বো না, কারণ এটা অতটা বেশি ভাজা ভাজা করবো না। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, যেন কালারটা একটু সুন্দর হয়। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দিব সে গুঁড়ো করা মশলাগুলো। এই আচারটাতে বাড়তি কোনো মশলা লাগে না কোনো তেল। আসলে খরচের দিক দিয়ে খুবই কম, কিন্তু টেস্টের দিক দিয়ে দারুণ। প্রথমবার খেয়ে এই আচারের প্রেমে পড়ে গিয়েছে। আপনারাও পড়বেন যদি আমার মতো এইভাবে বানিয়ে নিতে পারেন। সো আমার মনটা অনেক ভালো, যেহেতু 2টা আচারই পারফেক্ট করতে পেরেছি। সো আমার আচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।